চট্টগ্রামের ইপিজেডে যে ভবনে ১৭ ঘন্টা ধরে আগুন জ্বলেছে, অগ্নি নিরাপত্তা সনদই ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই কারণে পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করেও এড়ানো যায়নি ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে বেপজা কর্তৃপক্ষের দাবি, ইপিজেডের সব কারখানার মতোই নিয়ম মেনে এই কারখানা স্থাপন করা হয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। বৃহস্পতিবার দুপুর ২:৩০ থেকে প্রায় ১৭ ঘন্টা আগুন জ্বলেছে চট্টগ্রাম ইপিজেডের ৮তলা এই ভবনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর ২৩টি ইউনিট। আগুন জ্বলার সময় ভবনের বেশ কিছু অংশ ধসে পড়ে। আগুনে প্রাণহানি না হলেও নিয়ন্ত্রণে কেন এত সময় লাগলো, প্রশ্ন ওঠে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে। যদিও ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করা হয়েছে, তবে ভবনের আশপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় দুপাশ থেকে আগুন নেভানো যায়নি। এ সময় কারখানার ফায়ার সেফটি লাইসেন্স না থাকার কথাও জানান কর্মকর্তারা। এই ফায়ার সেফটি প্ল্যানের এনওসি যে সেফটির বর্ণনাগুলো দেওয়া আছে, এটার সাথে আপনার বাস্তবে আপনি করেছেন, এটা দেখার পরে যখন আপনি কার্যকারিতা সনদ পেলেন, মানে আপনার বুঝতে হবে যে আপনি নিরাপদ, মানে এরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে। সেই অংশ থেকে এটা হয়তো আবেদন করেছে, কিন্তু বাদ বাকিটা হয়তো মানে সম্পূর্ণ হয়নি। এদিকে বেপজা কর্তৃপক্ষের দাবি, ইপিজেডের সব কারখানার মতোই নিয়ম মেনেই এই কারখানা স্থাপন করা হয়। একটা পূর্ব শর্ত থাকে পরিবেশের লাইসেন্স, তার একটা পূর্ব শর্ত থাকে ফায়ারের লাইসেন্স, তারা একটা পূর্ব শর্ত থেকে অন্যান্য আনুষঙ্গিক লাইসেন্স নিয়ে তারা তাদের কাজ শুরু করবে। সেই নিরিখে ইপিজেডের প্রতিটা ফ্যাক্টরি এখানে ফায়ার কমপ্লায়েন্ট এবং তাদের ওই সক্ষমতা আছে। ইতোমধ্যে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে বেপজা ও ফায়ার সার্ভিসের আলাদা দুটি তদন্ত কমিটি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।